কোশ্চেন নাম্বার 13 দিয়েছে ট্রিগোনমেট্রি বা ত্রিকোণমিতি থেকে, যেখানে বলেছে 5 সাইন 14 ডিগ্রি সেক 76 ডিগ্রি প্লাস 3 কট 15 ডিগ্রি কট 75 ডিগ্রি প্লাস 2 ট্যান 45 ডিগ্রি এর মান কত হবে। তো এখানে আমাদের সাইন 14 ডিগ্রি আছে আর এখানে আছে সেক 76 ডিগ্রি। তাহলে সেক 76 ডিগ্রিকে আমরা লিখতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস 14 ডিগ্রি লিখতে পারি। তাহলে সেক 90 মাইনাস থিটা মানে এইটা হয়ে যায় কোশেক থিটা। তাহলে কোশেক 14 ডিগ্রি, তাহলে এখানে আছে 5 সাইন 14 ডিগ্রি আর এটা পেলাম কোশেক 14 ডিগ্রি। তাহলে সাইন আর কোশেক যেহেতু একে অপরের উল্টো হয়, তাহলে প্রথম যে পার্টটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 সাইন 14 ডিগ্রি আর কোশেক 14 ডিগ্রিকে আমরা লিখতে পারি 1 বাই সাইন 14 ডিগ্রি। তাহলে সাইন 14 ডিগ্রি সাইন 14 ডিগ্রি কাটে, তাহলে প্রথম যে ভ্যালুটা পেলাম সেটা আমরা পেলাম 5, প্রথম যে রাশিটা দেওয়া ছিল। তারপরে দ্বিতীয় রাশিটার ভ্যালু কী হবে, দ্বিতীয় যে পার্টটা দেওয়া আছে 3 কট 15 ডিগ্রি ইন্টু কট 75 ডিগ্রি। তাহলে কট 75 ডিগ্রি মানে আমরা কী জানি, কট 75কে আমরা লিখতে পারি কট 90 মাইনাস 15 ডিগ্রি। তাহলে এটা কট 90 মাইনাস 15 ডিগ্রি, এইটা মানে হচ্ছে হয় ট্যান 15 ডিগ্রি। ট্যান 15 ডিগ্রি হলো। আবার আমরা জানি যে কট এবং ট্যান পরস্পর একে অপরের অরণ্যক হয়, তাহলে এটা পুরোটার ভ্যালু কত পাবো, 3 কট 15 ডিগ্রি আর ট্যান 15 ডিগ্রিকে আমরা লিখতে পারি 1 বাই কট 15 ডিগ্রি। তাহলে কট 15 যদি কাটে তাহলে এই পুরো রাশিটার ভ্যালু আমরা কত লিখতে পারি 3, আর প্রথম রাশিটার ভ্যালু আমরা পেয়েছি 5। তারপরে দেখো থার্ড যে রাশিটা দেওয়া আছে 2 ইন্টু কট 45 ডিগ্রি। তাহলে কট 45-এর মান আমরা জানি 1 হয়, তাহলে এইটার ভ্যালু হয়ে যাবে 2, পুরোটার ভ্যালু হয়ে যাবে 2। তাহলে প্রথম যে রাশিটা দেওয়া ছিল সেটার ভ্যালু আমরা পেয়েছি 5, দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে সেটার ভ্যালু পেয়েছি 3 এবং তৃতীয় রাশিটার ভ্যালু আমরা পেলাম কত, 2। তাহলে এখানে টোটাল ভ্যালুটার মান কত হয়ে যাবে, 5 আর 3 8 আর 2 হয়ে যাবে 10। তাহলে এটা হয়ে যাবে আমাদের আনসার, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।